মানুষ বেঁচে থাকলে হাফেজাহুল্লাহ, আর ওরা কি বলে, আল্লাহ যেন তার হেফাজত করেন, অমুক শেখ হাফেজাহুল্লাহ। আর মারা গেলে রাহেমাহুল্লাহ বা রহমতুল্লাহ আলাই, মাতা পিতা মারা গেছে বা যারা মৃত ভাই বোন মমিন মমিনাত মারা গেছে তাদের জন্য কিসে দোয়া করবেন, রাহেমাহুল্লাহ। এই ভুলটা থেকে মুক্ত হবেন, যেটা বাঙালি মুসলিমদের ভুল, সেটা হচ্ছে ইমাম বড় বড় আলেমরা, ইমামরা যদি তাদের নাম উল্লেখ করেন তাহলে আবু হানিফা রাহেমাহুল্লাহ, ইমাম শাফি রাহেমাহুল্লাহ, ইমাম বুখারী রাহেমাহুল্লাহ, তাই না? কিন্তু পিতামাতার নাম আসছে, আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন, এটা আপনি খারাপ আচরণ করলেন বাবা মায়ের সাথে। বাবা মার নাম না যদি আসে আর মৃত হয়, কি বলবেন, রাহেমাহুল্লাহ বা রাহেমাহুমুল্লাহ। আপনি দ্বিবচন করতে পারেন না পারেন, আপনি বলেন, যেটি দিয়ে পারেন বলেন, এক বচন দিয়ে বলেন, বহু বচন দিয়ে বলেন। রহমতুল্লাহ আলাইহিম কি বলবেন, রাহেমাহুমুল্লাহ বা রহমতুল্লাহ আলাইহিম। শুধু অমুক ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, তার চাইতে বেশি হক রাখেন আপনার পিতামাতা, এটা সবসময় মনে রাখতে হবে। সুতরাং এই ট্র্যাডিশনটা বাদ দিতে হবে। পিতামাতা যাদের মারা গেছেন দোয়া করবেন, কতবার হয়তো তাদের নাম লিখছেন, প্রতিবার বলবেন রহমতুল্লাহ আলাইহি বা রাহেমাহুল্লাহ বা রাহেমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখেছেন কোরআন। মাতা পিতার যে কত গুরুত্ব এবং তাদের যে কত হক, যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 3টি জায়গায় দোয়া শিখিয়েছেন। সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 24 আল্লাহ শিখিয়েছেন, যেখানে পিতামাতার হকের কথা শেখানো হয়েছে, রব্বির রাহমহুমা ওয়াকুর রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে ছেলে, হে মেয়ে, পিতামাতার জন্য দোয়া করো। কি বলে, অকুল মানে বলো, রব্বির রাহমহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই রাহমহুমা পিতামাতার ওপর তুমি দয়া করো, রহম করো, করুণা নাজিল করো, কামা রাব্বায়ানি সগীরা, যেমন তারা আমার শৈশবে বাল্য জীবনে আমার কত সযত্নে প্রতিপালন করেছে। যদি আমি প্রতিপালন না করতো তা আমি তো বাঁচতামই না। শীতকালে আধা ঘন্টা যদি একটু বাইরে ফেলে রেখে দিত, হ্যাঁ মাটিতে ফেলে রেখে দিত, পেশাব পায়খানা করেছে, লটপট করছে পেশাব পায়খানার পর, সেই সময় যদি ফেলে রেখে দিত তাহলে এভাবে সাথে সাথে অসুস্থ হয়ে মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই মায়াগুলি দিয়েছেন মা বাবার অন্তরে, যে তারা কত কষ্ট করে রাত জেগে, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, অনেক মা বাবা কষ্ট করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল যেন এই কদর করার তৌফিক দান করেন। তো এই দোয়াটি রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকটি দোয়া হচ্ছে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 41, রব্বিগফিরলি, রব্বানাগফিরলি, রব্বানা দিয়ে আছে, রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা, হে আমাদের প্রতিপালক। কার দোয়া এটি বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। রব্বানাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ওয়ালি ওয়ালিদাইয়া, পিতা মাতার জন্য দোয়া করেছেন। তো ইব্রাহিম সালামের পিতা তো কাফের হয়ে মারা গেছে, হ্যাঁ, তো দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম কথা, বাপের জন্য দোয়া করেছিলেন যখন বাপ বেঁচে ছিল, বা যখন বেঁচে ছিল, যখন ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ তাবাররা মিনহু, অন্য জায়গায় আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। যখন সুস্পষ্ট হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের ওপর যে আন্নাহু আদুউল লিল্লাহ, এই বাবা আজর তো আল্লাহর দুশমন হয়ে মরে গেল, ইসলাম কবুল করলো না, তাবাররা মিনহু, তখন সম্পর্ক ছেদের ঘোষণা করলেন, সম্পর্কহীন হয়ে গেলেন, আর দোয়া করলেন না। তাহলে এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ নকল করে কোরআনে কারিমে কখন করেছিলেন? জীবদ্দশায়। আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতিপালক, রব্বানা, রব্বানাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে মাফ করে দাও, ওয়ালিল মুমিনিনা, এবং সমস্ত ইমানদার নর এবং মুমিনদের মধ্যে শুধু নর নয়, নর নারী সবাইকে মাফ করে দাও, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সেই দিন যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, হিসাবের দিন যেন ক্ষমাপ্রাপ্ত হয়ে সব আসে। আমি ক্ষমাপ্রাপ্ত হয়ে আসতে পারি, সেই দিন হাজির হতে পারি। আমার পিতামাতা যেন একবার ক্ষমা পেয়ে আসে সেই দিন, আগে থেকে ক্ষমা পেয়ে গেছে। আর যত মুমিন মুমিনাত পৃথিবীতে রয়েছে তারা যেন ক্ষমাপ্রাপ্ত হয়ে আল্লাহ হিসাবের দিনের তোমার সামনে দণ্ডায়মান হয়। সূরা নূহের আয়াত নম্বর 28 রয়েছে, সেখানে রব্বিগফিরলি, এক বচন দিয়ে রব্বি রয়েছে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা। দোয়াটা সেম আগের মতোই, কিন্তু সূরা ইব্রাহিমের মতোই। ওয়ালা তাজিদিল জালিমিনা ইল্লা তাবারা। তারপরে জালেমদের জন্য ধ্বংসের দোয়া রয়েছে, বদদোয়া রয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর হেদায়েতের চেষ্টা করার পরে যখন অধিকাংশ হেদায়েত হলেন, তো এই বদদোয়া তাদের জন্য করেছেন, কাফের আর অবাধ্যদের জন্য।
আর নিজের জন্য দোয়া করেছিলেন মাগফিরাতের মার্জনা ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মুমিনিন রব্বানা রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা দাখারা ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা ওয়ালিমান দাখালা বাইতা মুমিন ওয়াল মুমিন ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা। তো এই দোয়া পিতামাতার জন্য, গোটা দোয়া আপনার লম্বা মুখস্থ যদি না হয় এতটুকু করবেন, কি বলবেন? রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া বা রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। আরেকটি দোয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরেকটি কথা মনে রাখেন, বাংলা ভাষাভাষীরা আরবিতে দোয়া করার চেষ্টা করে, বুঝুক আর না বুঝুক, এটা আমাদের মন মানসিকতা না। এই মন মানসিকতা দূর করতে হবে। হ্যাঁ, কোরআনই তো অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন, কিন্তু আপাতত মুখস্থ নেই, অত মুখস্থর বয়স নেই, বুড়ো হয়ে গেছে, দোয়া করব, আরবি জরুরি নয়, নিজের ভাষায় দোয়া করা। নিজের ভাষায় দোয়া করলে যেইভাবে চোখে কান্না আসবে, অন্তর বিনম্র হবে, সেটা আরবি ভাষায় মন্ত্র পাঠ করে না বুঝলে হবে না। কিন্তু এই জন্য আরবদের যে ভেতরে কুনুত হয় রমজান মাসে, আরবরা মসজিদে কান্না করে, কিন্তু অনারবদের কান্না আসে না। অনারবদের কান্না সাধারণত আসে না। তখন তো আমাদের দেশের মোনাজাত হুজুররা শুরু করে, যখন মোনাজাত ধরে তখন হাউমাউ করে কান্না করে, কারণ বাংলা ভাষায় বুঝছে যে মোনাজাতে আমাদের হুজুর কি দোয়া করছে। জি, একটি হাদিস শোনাই, মুসনাদ আহমদ ইবনে মাজার হাদিস, বাইহাকিতে রয়েছে। হাদিসটি আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ারফাউ দারাজাতাল লিল আবদি সালিহ ফিল জান্নাতে। জান্নাতে কোন বান্দার মর্যাদাকে আল্লাহ উন্নীত, অনেক উপরে উঠিয়ে দেবেন, অনেক উপরে, অনেক বড় মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন কোনো বান্দাকে। তখন ওই বান্দা অবাক হবে যে আমি তো দুনিয়াতে এত আমল করিনি, আরে ভালো আমলই তো আমার ছিল না, আমার শুধু কোনো রকম ফরজটাই ছিল, তো এত উঁচাতে কি করে উঠলাম আমি? তখন ও অবাক হয়ে জিজ্ঞেস, ইয়া রব্বে, হে আল্লাহ, হে আমার রব, আন্না লি হাযিহি, এই মর্যাদা, এই দরজা কি করে পেলাম? দরজা মানে মর্যাদা, এই মর্যাদা, এত উঁচা মর্যাদা কি করে আমি পেলাম, কেমন করে পৌঁছিলাম, বুঝলাম না। ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার ছেলে মেয়েরা তোমার জন্য যে আমার কাছে খুব ইস্তিগফার করেছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ মাগফিরলি আবি, আল্লাহ মাগফিরলি উম্মি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া যে করেছে, ওই তোমার ছেলে আর মেয়ের দোয়াতে আমি তোমাকে উপরে উঠাইতে 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 এত উপরে উঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। যেমন তেমন নয় তো, মা বাবার আমল বন্ধ হয়ে গেছে। এই যে মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালু, আদম সন্তান মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, আর আমল করার সুযোগ নেই। কিন্তু আমার আপনার আমল করার সুযোগ আছে, বেশি বেশি করবেন, সেজদায় ভুলবেন না, আত্তাহিয়াত দরুদের পরে সালামের আগে ভুলবেন না, এমনিও যে কোনো সময় চলতে ফিরতে উঠতে বসতে দোয়া তো ভুলবেন না। যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, জুমার দিনে আসর থেকে মাগরিবের মাঝে, অথবা জুমার দিনে যে কোনো সময়, জুমার দিনে বিশেষ করে দুই খুতবার মাঝখানে ইত্যাদি, ভুলবেন না। এই ভালো ভালো সময়গুলি, রাতের অন্ধকারে, তাহাজ্জুদে, ফরজে নফলে, সব সালাতের বাইরে, যে কোনো সময় পিতামাতাকে মনে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 4 নম্বরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করেছি এবং আবার শুকরিয়া আদায় করেছি, তারপরে মানুষের শুকরিয়া আদায় করেছি। বিশেষ করে ওই সমস্ত ভাই বোনদের শুকরিয়া আদায় করেছি অন্তর থেকে, যারা আমার পিতামাতার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তাদের শিফার জন্য, আরোগ্যের জন্য, সুস্থতার জন্য দোয়া করেছেন খবর পেয়ে। আর সবসময় হিতাকাঙ্ক্ষী তারা দোয়া করে থাকেন, অনেকেই খবর পাননি কিন্তু এমনিতেই তারা হিতাকাঙ্ক্ষী দোয়া করে থাকেন, তাদের শুকরিয়া আদায় করছি, জাযাহুমুল্লাহু খাইরান। এবং যারা ইন্তেকালের খবর পেয়ে দোয়া করেছেন রহমতের, মাগফিরাতের আমার আম্মা আব্বার জন্য, আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করেন এবং তাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ করেন। কারণ তাদের শুকরিয়া আদায় না করলে যথাযথ আল্লাহর শুকরিয়া আদায় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। সুতরাং তাদের কৃতজ্ঞ, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ সম্ভব হলে যোগাযোগ করে, যেভাবে হোক না কেন, বা দেখা সাক্ষাতে যারা কাছে আছেন, দেখা সাক্ষাতে যারা দোয়া দিয়েছেন, অথবা সোশ্যাল মিডিয়াতে দোয়া দিয়েছেন, যেইভাবে হোক না কেন, যারা হয়তো দোয়া আমাকে পৌঁছাননি কিন্তু বহু ভাই বোনরা রয়েছেন যারা দোয়া করেছেন আমার পিতামাতার জন্য,
এবং আমার পরিবারের কল্যাণের জন্য, রহমত মাগফিরাতের জন্য মাতা আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান, উত্তম প্রতিদান দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদলা দেওয়ার হুকুম করেছেন, তাদেরকে এতটুকু বদলা যদি না দিই তো আমি অকৃতজ্ঞ। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেন, মান সুনা ইলাইহি মারুফুন, কারোর সাথে যদি ভালাই করা হয়, কারোর সাথে কেউ যদি ভালাই করে, আমার সাথে ভালাই করলো, আমার জন্য দোয়া করলো, আমার পরিবারের জন্য দোয়া করলো, আমার মা বাবার জন্য দোয়া করলো, কোনো একটা কল্যাণ করলো, অথবা কোনো একটা কিছু আমার যে কিছু করো উপকার করলো, ফাকাল আলে ফাইলিহি, তার উত্তরে যদি এই কথা বলতে পারে ওই ব্যক্তি যেই ব্যক্তির সাথে কল্যাণ করা হয়েছে, ভালাই করা হয়েছে, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। আজকাল কিন্তু জাযাকাল্লাহু খাইরানটাকে একবারে বলতে বলতে হালকা মনে করছে, কোনো ব্যাপার না, কি বা বললো, আপনাকে আমি বললাম জাযাকাল্লাহু খাইর, কিন্তু আপনার অনুভূতিতে নাই যে অনেক বড় দোয়া দিলাম, কিন্তু হ্যাঁ এই অনুভূতি নেই না। এ জাযাকাল্লাহু খাইরান, খাইরান নাকিরা, আর নাকিরাতে অমুম রয়েছে আরবি গ্রামারে, সার্বিক কল্যাণ। খাইরান আইয়া খাইর, যে কোনো কল্যাণ, দুনিয়ার সার্বিক কল্যাণ, আখিরাতের সার্বিক, আল্লাহ যেন আপনাকে সার্বিক উত্তম প্রতিদান দান করেন। কত বড় দোয়া দিলেন ছোট্ট কথাতে। যাকে দোয়া দিবে সেও এই দোয়াটিকে হালকা তুচ্ছ মনে করবেন না, আর যিনি দোয়া দিবেন তিনিও মনে করবেন না যে আমি কি বা দোয়া করেছি তার জন্য। এই যে জাযাকাল্লাহু খাইরান বললেন, আপনি যথেষ্ট দোয়া করলেন, আপনার জন্য যে জাযাকাল্লাহু খাইর বলেছে এইটাই যথেষ্ট। আপনি আপনার বোনের বিয়ে শাদী দিয়ে লাখ লাখ টাকা খরচ করেছেন, কত তাকে মানুষ করাতে খরচ করেছেন, ভাইদেরকে ছোটদেরকে কত আপনি খরচ করেছেন, তারা যদি এতটুকু বলে জাযাকাল্লাহু খাইর ভাইয়া, যথেষ্ট করেছে। আর আশা রাখেন না আমি এত করলাম, তারা কি করলো, কোনোদিন তো আমাকে বললো না, না 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 এসব করবেন না, আর কষ্ট পাবেন। জাযাকাল্লাহু খাইরান, এই জাযাকাল্লাহু খাইরান বলতে কি আমাদের বাংলা ভাষাভাষীরা অনেক সময় ভুল করে, এই খাইরান বলে না, জাযাকাল্লাহ। শুনেছেন না অনেকে কি বলে, ভাই জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ মানে আপনাকে বদলা দিক, তো বদলা তো ভালো হয় আর মন্দ হয়। একটা খারাপ লোক যদি আপনার সাথে খারাপ আচরণ করে, ওকেও জাযাকাল্লাহ বলতে পারেন। কেউ আপনাকে মেরে দিল, গাল দিয়ে দিল, জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে বদলা দিক, মানে তুমি গালের বদলা যেন আল্লাহ শাস্তি দিক তোমাকে, ওইটা তো হইল। আপনি কি দোয়া দিলেন, ভালো দোয়া দিলেন না মন্দ দোয়া দিলেন? সুতরাং শুধু জাযাকাল্লাহ বলবেন না। শিক্ষিত মানুষ আমাকে মাঝে মধ্যে, গত সপ্তাহে এক ভাই বলছে জাযাকাল্লাহ শেখ, আমি জাযাকাল্লাহ নয়, জাযাকাল্লাহু খাইরান। কথা বোঝা গেছে? জাযাকাল্লাহু খাইরান বলবেন। শিক্ষিত মানুষ, লেকচারার, প্রফেসর মানুষ এরকম বলে যে তারা জানে না, সেই জন্য তারা জানতে হবে। ইন্নামা শিফাউল ইয়া আস-সাওয়াল, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে, ঔষধ হচ্ছে জিজ্ঞাসা করে না, এলেম শিখা। আর একটি ভুল বলি, যে ভুলটা শনাক্ত না করলে মানুষ সংশোধন করবে না, ভুল সংশোধন করা জরুরি, ফরজ। আমাদের সে মুসলিম ফকিরগুলো ট্রেনে বাসে চেয়ে বেড়ায়, একসময় তো খুব বেশি ছিল, কথা বলছেন না, ছোটকাল থেকে দেখেছি। আর তারপরে সেখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, অমুসলিম আছে, বিধীন বিধর্মী আছে, মুসলিম আছে, সবাই 2-4 পয়সা 10 পয়সা টানা যা দিক দিচ্ছে, 2-4 টাকা করে দিচ্ছে। আর কি বলছে, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন বলে, শুনবেন। জাযাকাল্লাহু খাইরান পর্যন্ত ঠিক আছে, তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক, কিন্তু ফিদ দারাইন মানে দুই জগতে, উভয় জগতে, দুনিয়া আখিরাতে তোমাকে ভালাই দান করুক, মঙ্গল দান করুক। একটা কাফের জন্য কি করে দোয়া করলেন? না, মোটেই চলবে না, মোটেই চলবে না, যতক্ষণ পর্যন্ত হেদায়েত না হবে আখিরাতের কল্যাণ কামনা করা যাবে না। সুতরাং এই জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, আমাদের এক ওস্তাদ ছিলেন শেখ আকরামুজ্জামানের মামা, কিন্তু শেখ হোসেন সালাফি রহমতুল্লাহ আলাইহি, আমাকে প্রথম খণ্ড বুখারী পড়িয়েছেন দাওরায়ে হাদিসে 1982-তে। উনি ওয়াইজ বক্তা ছিলেন, তো প্রায় দিনে বক্তব্য করতে ট্রেনে যেতেন। তো তিনি ওই মজাটা করতেন আর আমাদেরকে হাদিসের ক্লাস এসে বলতেন যে আরে এই ফকিরেরা যা আছেন না ট্রেনে, কি হিন্দু, কি বেদিন সাঁওতাল, কে পুলিয়া, কে কাফের, কে মুসলিম, দেখা দেখি না। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, আরে দুনিয়া আখিরাতে কি করে বদলা দিবে আল্লাহ? দিবে না আখিরাতে ওদেরকে। হ্যাঁ, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কুফরের অবস্থা, যারা দুনিয়া 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 করে চলে গেছে, আখিরাতের কোনো ফিকির চিন্তা করেনি, নাস্তিক, তাদের আখিরাতে কোনো অংশ নেই আল্লাহ বলছেন। কথা বোঝা গেছে না? তাহলে আমাদেরকে মধ্যম পন্থা বলো, শুধু জাযাকাল্লাহ বললে একদিকে চলে গেলেন, ভুল করলেন, আর জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন বলে দিলেন, অথচ যাকে বলছেন সে মুসলিম না, তাহলে ফিদ দারাইন কি করে আল্লাহ দেবে? কথা বোঝা গেছে না? জি হ্যাঁ।
তবে অমুসলিমকেও দোয়া দিতে পারেন, জাযাকাল্লাহু খাইরান বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ফির দাঁড়ান বলবেন না, শুধু আখিরাত না, হেদায়েত হও তাহলে আখিরাত আল্লাহ দেবেন। তারপর আখিরাতের দোয়াই করতে পারি না যতক্ষণ পর্যন্ত তুমি হেদায়েত না হবে। এই ছিল হাদিস। কেউ যদি কোনো মানুষকে বলে জাযাকাল্লাহু খাইরান ফাকাত আবলাগা ফিস সানা, তাহলে সেই ব্যক্তি যথেষ্ট তার গুণগান করে দিল, যথেষ্ট তার হক আদায় করে দিল। আপনাকে যদি আমি বলি জাযাকাল্লাহ, একটা পানি দিলেন, জাযাকাল্লাহু খাইরান, যথেষ্ট হক আদায় করলাম। আপনি 1 লক্ষ টাকা দেন, আপনি দিনের রাস্তায়, জাযাকাল্লাহু খাইরান, যথেষ্ট, আপনার জন্য আমি যথেষ্ট হক আদায় করে দিয়েছি। তুচ্ছ মনে করবেন না এই দোয়াকে। আল্লাহ যেন আমাদেরকে সব বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন।